ছিলাম। জান্নাত থেকে আসার সময় রব্বে কারীম এতটা আদর করে বানিয়েছেন, হযরত আদম আলাইহিস সালামকে নিজ হাতে বানিয়েছেন। কোনো কারণে আবার জান্নাত থেকে বের করে দেওয়ার সময় রব যেন ভালোবেসে আবার একটু বললেন, প্রথম ধমক দিয়ে বললেন, ইহবিতু মিনহা জামিআ, যাও এখান থেকে সকলে একসাথে বের হয়ে যাও। স্বাভাবিকভাবে দুজনকে ইহবিতু বলে না, দুজনকে বলে ইহবিত, আর দুজনকে জামিআ বলে না, দুজনকে বলে কিলাহুমা। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইহবিতু মিনহা জামিআ, সকলেই একসাথে বের হয়ে যাও। হুবুত কাকে বলে? উপর থেকে নিচে নামাকে বলে হুবুত। উপর থেকে নিচে নামাকে কি বলে? বলে আল্লাহ তাআলা বলেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে একসাথে নেমে যাও। তাহলে বুঝা গেছে দুজনকে ইহবিতু কেন বললেন? আমরাও সেখানে ছিলাম, আমরাও সেখানে কি তো বলেন যে তোমরা সকলে একসাথে নেমে যাও। লেকিন রব্বে কারীম যেন এবার ভালোবাসা তাকে এত কষ্ট করে বানিয়েছেন। যদিও বাবা ধমক দিয়ে ছেলেকে ঘর থেকে বের করে দেয় ধাক্কা দিয়া, যাও ঘর থেকে বের হয়ে যাও, লেকিন পরক্ষণে দিলে আদর লাগে কিনা বলেন? মা লাগে কিনা? আল্লাহ তাআলা শানে কথা না বলা, লা তুগাইয়িরুল হাওয়াদিস, লা তুগাইয়িরুল হাওয়াদিস, কোনো বিবর্তন আর কোনো পরিবর্তন আল্লাহকে পরিবর্তন করেন না। লেকিন উদাহরণ তো বললাম এই জন্য, সঙ্গে সঙ্গে যেন রব্বে কারীম ভালোবাসার আত্মীয়তা বলে ফেললেন, আদম যাচ্ছ তো, আমি তো তোমাকে নামায়া দিলাম, তবে তুমি এখান থেকে যাওয়ার পরে তোমার কাছে আমার পক্ষ থেকে একটা হেদায়েত নামা যাবে। কি যাবে? এটা হেদায়েত নামা যাবে। ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এরপরে তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা হেদায়েত নামা যাবে। ফামান তাবিআ হুদায়া, আমার এই হেদায়েত নামা মতে যে চলবা, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে এই জান্নাতে ফিরে আসতে আর কোনো অসুবিধা হবে না। সে আর অখারা হবে না। আমি তোমাদের কাছে একটা কিতাব পাঠাবো, ওই কিতাবটাই ছিল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলের কাছে যে কিতাব পাঠিয়েছিল, এটা ছিল ওই হুদানের তরজমা। এই হুদানের কি বলে? তরজমা। শেষ তক যে কিতাব পাঠিয়েছেন, এটাতে ওই হুদান শব্দ আবার বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই হুদান কোন হুদান বলেন? ওই আগে যে হুদান দিবে বলেছেন, বলেন না, আগে যে হুদান কি করেছেন? দিবে বলেছেন। এই হুদান সেই হুদান, এই হুদান কি? সেই হুদান। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের কাছে এই কিতাব, ওই কিতাবটা দিলাম, যালিকাল কিতাব, ওই কিতাবটা দিলাম। সাধারণভাবে ওই বলার আগে একটা মুশারর ইলাইহি লাগে, কোন দিকে কথা বলেছে এটা লাগে, কিন্তু এখানে ধরেই বলে ওই কিতাব। কি বলে? বলে ওই কিতাব। তাইলে বোঝা গেছে এই কিতাব ওই কিতাব, যে কিতাব জান্নাত থেকে আসার সময় দিবেন বলছিলেন, যে কিতাব জান্নাত থেকে আসার সময় কি দিবেন বলছিলেন। এবার আল্লাহ তাআলা বলেন যাচ্ছ তো দুনিয়াতে, যাও কথা দিলাম, তোমার জান তোমার মাল আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। অর্থাৎ তুমি দুনিয়াতে যাচ্ছ, এই জান কিন্তু তোমার না, এই মাল কিন্তু তোমার না, এটা কিন্তু আমার। এটা আমার। কেন আমার? এটা আমার কি? আমি যদি আপনার কাছ থেকে মোবাইলটা কিনি, এখন মোবাইলটার মালিক কে? আমি না আপনি? আমি হলাম ক্রেতা, আপনি হলেন বিক্রেতা। আমি হলাম কি? ক্রেতা, আপনি হলেন বিক্রেতা। তাহলে আল্লাহ হলেন ক্রেতা, আমি হলাম বিক্রেতা। স্বাভাবিকভাবে ক্রেতার কাছে বেশি মাল থাকে না, বিক্রেতার কাছে বেশি মাল থাকে? বিক্রেতার কাছে বেশি মাল না ক্রেতার কাছে বেশি মাল? বিক্রেতার কাছে আছে 1000 মোবাইল, আপনি কিনলেন মাত্র একটা, তাহলে আপনি হলেন ক্রেতা। ক্রেতার কাছে থাকে একটার মানে একটার পয়সা, তাও তো আবার কত হাওলাত করে কিনে। ক্রেতার কাছে থাকে একটার পয়সা, আর বিক্রেতার কাছে 1000 থাকে। তো আল্লাহ তাআলা নিজেকে বানিয়েছেন ক্রেতা, আমাকে বানিয়েছেন বিক্রেতা। কেন আল্লাহ নিজেকে ক্রেতা বানাইলেন, আমাকে কেন বিক্রেতা বানাইলেন? এই জন্য আল্লাহ ক্রেতা সাজলেন যে তোমার জান তোমার মাল এটা তোমার কাছে সবকিছু। আমার জান আমার মাল আমার কাছে কি বলেন? সবকিছু। এই জন্য আল্লাহ নিজেকে বানালেন কি? ক্রেতা, আমাকে বানালেন কি?
বিক্রেতা। এবার আল্লাহ তাআলা ক্রেতা হয়ে, কত মহানুভব ক্রেতা হয়ে রব্বে কারীম বললেন, এটা আমি কিনে ফেলেছি, এটা আমি কিনে নিয়েছি, এখন এই মাল কিন্তু আমার, কিন্তু আমি না তোমার হাতে রেখে দিলাম, তুমি না এটা ব্যবহার করো। জান কার? মাল কার? শুধু মৌলবীদেরটা না, সব মুমিনেরটা, শুধু আমাদেরটা না, সবাইটা বিক্রি হয়ে গেছে। মনে নাই আর কি আপনার? আমাদের মনে নাই আর কি, ভুলে গেছে, কথা বুঝেন নাই? আমাদের মনে নাই, এটা ভুলে গেছে, কিন্তু আমাদের জান, আমাদের মাল বেচা হয়ে গেছে। জোরে বলেন, কি হয়ে গেছে? ক্রেতাকে, বিক্রেতাকে, এখন ব্যবহার করে কে? আল্লাহ তাআলা যেন বলেন তুমি এটা ব্যবহার করো। আমি বললাম আল্লাহ আমি ব্যবহার করবো আপনার মাল, কতদিন? আল্লাহ তাআলা আমি যতক্ষণ না চাই ততদিন। ইহার বাহককে চাহিদা মতো দিতে বাধ্য থাকিবে। টাকার গায়ে কি লেখা থাকে? ইহার বাহককে চাহিদা মতো দিতে বাধ্য থাকিবে, ইহার বাহককে চাহিদা মতো দিতে বাধ্য থাকিবে। আমাদের এখানেও লেখা আছে, এটা কিন্তু আমার, চাহিদা মতো দিতে বাধ্য থাকিবে। এই জন্যই ওপেন হার্ট সার্জারি হয়, হার্টের হয়, রুহের হয় না। এই জন্য রুহ যখন দিতে চায় তখন আর কেউ বাধা দিতে পারে না। কেন বাধা দিতে পারে না বলে? এটা কার? এটা আল্লাহর। যে এই জন্য এটা কার? এই জন্য কি করতে পারে না? এই জন্য রুহের কোনো ডাক্তার নাই। বাংলাদেশের কোনো হাসপাতালের গায়ে রুহের কোনো ডাক্তার নাই। রুহের কি নাই বলেন? কোনো হাসপাতালের গায়ে লেখা নাই রুহ স্পেশালিস্ট। সারা পৃথিবীর কোথাও লেখা নাই। দুইটা আমাদের কোনো ডাক্তার নাই। এখন জিহ্বা স্পেশালিস্ট নাই, 2 নম্বর রুহ স্পেশালিস্ট নাই। কোনটা নাই বলেন? জিহ্বা নাই, আর কি নাই? রুহ কেন নাই? রুহ আল্লাহ তাআলা বলেন, রুহ কি জিনিস জানো? কুলির রূহু মিন আমরি রাব্বি, কুলির রূহু মিন আমরি রাব্বি। রুহ কি জিনিস জানো? ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি ওদেরকে বলে দেন রূহ কি জিনিস জানো? রূহ হলো আমার রবের আদেশ মাত্র। রূহ কি জিনিস বলেন? রূহ কি জিনিস? এই জন্য রূহ পৃথিবীর কারো কথা শুনে না। কার আদেশ কার কথা শুনবে? আদেশ যার তার কথা শুনবে। এই জন্য রূহ পৃথিবীর কারো কথা কি করে না। এই জন্য বলেন রূহ মরে না। বলেন রূহ কি? রূহ চলে যায়, মরে না। বলেন রূহ চলে যায় না, মরে। প্রশ্ন, রূহ মরে না কেন? রূহ মরবে না কেন? রূহ আল্লাহ তাআলার আদেশ, আর আল্লাহ তাআলার আদেশ আল্লাহ তাআলার সিফাত হয়। আল্লাহ তাআলার আদেশ আল্লাহ তাআলার কি হয়? যেটা আল্লাহ তাআলার সিফাত হয় এটা আল্লাহ তাআলার অংশ হয়। আল্লাহ তাআলার যেটা অংশ হয় এটা কখনো মরে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য মওতের পরে রূহ কোথায় যায়? যেখান থেকে আসছে সেখানে। মওতের পর রূহ কোথায় যায়? মুমিনের রূহ সেখানে চলে যায়। হ্যাঁ, বেঈমানের রূহ ওখানে আর যেতে দেয় না। বেঈমানের রূহ সাজা হিসাবে সেখানে আর কি যেতে দেয় না। তাহলে রূহ কি জিনিস? আল্লাহ তাআলা কি? এই জন্য রূহের কি নাই? রূহের গতি কেমন বিজ্ঞান জানে না। রূহের ডিজাইন কেমন বিজ্ঞান জানে না। রূহের কালার কেমন বিজ্ঞান জানে না। রূহ মোটা না চিকন এটা বিজ্ঞান জানে না। রূহ সবুজ না লাল এটা বিজ্ঞান জানে না। বিজ্ঞানের কোন সাবজেক্টে রূহ নামক কোনো শব্দ নাই। বিজ্ঞানের কোন সাবজেক্টে রূহের উপরে কোনো আলোচনা নাই। বিজ্ঞানের কোন সাবজেক্টে রূহের উপরে কোনো পড়াশোনা নাই। না বিজ্ঞানের সাবজেক্টে আছে, না মেডিকেলের সাবজেক্টে আছে। রূহের কোনো আলোচনা নাই। তাই বলে কি রূহ নাই? রূহের আলোচনা নাই কেন? প্রশ্ন, রূহের আলোচনা নাই কেন? এটা ধরাচরণ বাইরে, এই জন্য এটা রূহের আলোচনা নাই। এই জন্যই ইহুদীরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে ইয়াসআলুনাকা আনির রূহ, যদি এটা নবী হয় তাহলে রূহ সম্পর্কে কিছু একটা বলবে, কিছু একটা কি বলবে। ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। রাসূলকে যখনই কোনো কিছু জিজ্ঞেস করতেন সঙ্গে সঙ্গে রাসূল উপরের দিকে তাকাতেন। আপনাকে কোন প্রশ্ন করে ওরা বিরক্ত করে ফেলবে, আটকিয়ে ফেলবে, এটা হতে দিব না। আপনাকে প্রশ্ন করবে, আপনি আমার দিকে তাকাবেন, আমি জিবরিলকে পাঠাইয়া প্রশ্নের উত্তর দিয়ে দিব। মজার একটা সংবাদ হলো, আমাদের পরে আর কোনো নবী নাই, আমাদের পরে আর কিতাব নাই, আমাদের পরে আর কোনো নবী নাই, নবীও নাই, আমাদের পরে আর কোনো কিতাব
42 খণ্ডে 22 খণ্ডে এই কিতাব আজীব কথা লিখছে। আমাদের পরে কোনো উম্মত নাই কেন? আমাদের পরে কোনো উম্মত নাই, এটা নবীদের সম্মানার্থে। নবীদের কি কেন আমাদের পরে উম্মত নাই? সমস্ত নবীদের পরে উম্মত ছিল, সমস্ত নবীদের পরে কিতাব ছিল, সমস্ত নবীদের পরে নবী ছিল, কিতাব ছিল, উম্মত ছিল। ওই নবীর যত নবীর উম্মতের যত দুর্ঘটনা, নবীর উম্মতের যত গুণাগুলো পরবর্তী উম্মতের কাছে রব বলে দিয়েছেন কিতাবের মাধ্যমে। আমাদের পরে আর কোনো কিতাব নাই বলে আল্লাহ তাআলা বলেন তোমাদের পরে আর কোনো উম্মত নাই, তোমাদের গুণাগুলো পরবর্তী নবীও নাই, পরবর্তী কিতাবও নাই, পরবর্তী উম্মত নাই, তোমাদের গুণাগুলো আর কারো কাছে বলবেন আমাদের গুনাহ কারো কাছে কি? আমাদের গুনাহ কারো কাছে বলবেন না। এই জন্যই ওই হাদিসকে যদি মিলিয়ে দেওয়া হয়, এই উম্মতের আমলগুলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা পর্দার পেছনেই ওজন দিবেন। কি লিগা? যদি নতুন করে আবার কিতাব আসতো, নতুন করে আরেক উম্মত আসতো, তো অকারুনা ফিরআউনা ওয়া হামানার জায়গাতে, অকারুনার জায়গাতে দাদা বাবু লিখি, ধর্মের দাদা লিখি দিত। কি লিখে দিত বলে? এক একজনের নাম লিখছে, এক একজনের নাম কি? এক একজনের নাম লিখে দিত। লেকিন দোয়া দো দুরূদ পড়ো, তারা এখন ভক্তের ভিতরে আছো, পলাতক আছো, তোমরাও দুরূদ শরীফ পড়ো। নবী রহমতে দো জাহান বরকতে তোমাদের সামনে আর কোনো কিতাব নাযিল হবে না। তোমাদের কথা আর কাউকে কি? আর কাউকে তোমাদের কথা কি? আর কাউকে তোমাদের কথা বলা হবে না। যা তোমরা বেঁচে গেছো। তোমরা কি? একটু আগে আমি কথা বলছিলাম, আমি দেখতেছিলাম মনে আসলে সব বড় বড় আমি দেখতেছিলাম আসলে সব বড় বড় বলে কি? আমি বলি তিনটা শব্দ শুনে, তিনটা শব্দ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি কেউ হত্যা করে, যদি কেউ জিনা করে, যদি কেউ কতল করে, যদি কেউ জিনা করে, যদি কেউ শিরক করে, এরপরে যদি তিনটা কাজ করে, এক নম্বরে তওবা করে, দুই নম্বরে যদি ঈমান আনে, তিন নম্বরে যদি আমলে সালেহ করে। তওবা, ঈমান, আমলে সালেহ মুখস্থ করেন। কি কি? রব্বুল আলামিন বলেন হাজার হাজার খুন করেছ, 400 বছরে ফিরআউন খুন করেছে মাত্র 30,000। আর আমাদের দেশের মহিষী ভাগলপুরিনী 16 বছরে খুন করেছে 3 লাখের বেশি। এরা ফিরআউন তার কাছে মাফ চায়, ফিরআউন তার কাছে কি চায়? তো আমার তুমি বহুত আগে কষ্ট করছো, আমার তুমি বহুত আগে কি করছো? সেও যদি ইল্লা মান তাবা, সেও যদি তওবা করে, ওয়া আমানা, সেও যদি ঈমান আনে, ওয়া আমিলা সালিহা, সেও যদি আজকে থেকে আমলে সালেহ হক আদায় করে, রব বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যাও, কথা দিলাম আমি না তোমার গুনাহগুলোকে নেকি দেওয়া হবে। এই পয়গাম যদি দিল্লিতে বসে বসে শুনে কেমন লাগবে? আল্লাহু আকবার। ভালো লাগবে কিনা বলেন? পয়গাম যদি দিল্লিতে বসে বসে শুনে ভালো লাগবে। তো এখন হয়তো দিল্লিতে আমরা আসলে দুষ্টুমি করছিলাম, বাংলা ছাড়া ভারত চা, এটা আল্লাহ এভাবে বাস্তবায়িত করবো, এটা কি বুঝি নিও? আমরা কি করছিলাম বলেন? আমরা এটা স্লোগানের জন্য স্লোগান দিচ্ছিলাম, বাংলা ছাড়া কি জান আল্লাহ যে এভাবে বাস্তবায়িত করবে, এটা তো আমরা বুঝি। পৃথিবীতে এই পর্যন্ত 88 জন রাষ্ট্রনায়ক, পৃথিবী থেকে এই পর্যন্ত 88 জন রাষ্ট্রনায়ক নিজের দেশ থেকে পালিয়ে গেছে। লেকিন সর্বশেষ যিনি পালিয়েছেন 5ই আগস্ট। মজার বিষয় হলো ব্যাগে আন্ডা বাচ্চা সহ পৃথিবীতে আর কেউ পালায় না, একজন। কি সহ বলেন? মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত। এবার এই জন্য আগামী দিনের বুকে নাম হবে কোন রাষ্ট্রনায়ক যিনি আন্ডা বাচ্চা সহ ব্যাগের তলপিতলতা সহ নিজের জীবনের সর্বস্ব সহ বিদেশে পালিয়ে গেছেন, তার নাম কি? তার নাম আসবে মহিষী। কি বঙ্গবন্ধু তো নয়, বলেন নাম কি আসবে? বঙ্গবন্ধু কন্যা, তিনি ভাগলপুরিনী, তিনি ভেঙে গেছেন কাকে নিয়ে? আন্ডা বাচ্চা নিয়ে। একটা নতুন সংবাদ শুনেন, 5 তারিখে কেন গেলেন তিনি?
5 তারিখে রবে ধরা দিলেন কেন? রব বলেন এর আগে 5 একটা ট্র্যাজেডি আছে, ওই 5 মোকাবেলা 5 তিনটা বেতিলটা 5 আগস্ট কেন হয়েছে? বলে 5 মের মোকাবেলা তিনটা বেতিলটা, এটা মুখস্থ করেন না, এটা ওটা কোনটা কোনটা বলেন? তিনটা বেতিলটা, এটা ওটা, এটা কি? এটা ওটা। এখন প্রশ্ন করুন আগস্টে গেলে কেন? রব বলেন আগস্ট দিয়ে তো সারা জিন্দেগি আগস্ট দিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো, তখন আগস্ট আইব, 15 আগস্ট আইব, 15 আগস্ট আইব, আবার 15 আগস্ট আইব, আগস্টের সাথে যেন সব মিলিয়ে আছে, এই জন্য আল্লাহ এটাকে ডবল করে এটা কি দিছে বলে? এটা কি করে দিছে? মিলাই দিছে। প্রশ্ন করবেন হুজুর 3টা কাজ করলে কি তাকেও মাফ করে দিবে? হ্যাঁ, যদি 3টা কাজ করে, যদি 3টা কাজ ফেরাউন করতো তাকেও কাজ কয়টা? কি কি? শুধু কি এটা তার জন্য না আমার জন্য? কয় কাজ? কি কি? যদি বেঈমান হয় 3 কাজ, যদি মুমিন হয় 2 কাজ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামান তাআলা ওয়া আমিলা আমালান সালিহান। আগেরটা বলেছে যদি শিরক করো, কতল করো আর জিনা করো, তোমাদের হবে 3 কাজ। আর যদি ঈমান অবস্থায় কতল করো আর জিনা করো, তোমাদের হবে 2 কাজ। ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান। যদি তোমরা তওবা করো আর আমলে সালেহ করো, যাও যাও যাও, কথা দিলাম, যাও কথা দিলাম, উলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। তুমি যদি আমলে সালেহ করতে পারো, তুমি যদি তওবা করতে পারো, যাও কথা দিলাম, তুমি না আমাকে পাবা। উলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তুমি না আমাকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে কি শিখছি? 3টা তো শুনলাম, তওবা, ঈমান, আমলে সালেহ। 2 নম্বরে কি শুনলাম? তওবা, ঈমান। এখন প্রশ্ন, হুজুর এতগুলো হত্যা করেও কি তওবা করলে রব মাফ করে দিবে? প্রশ্ন শর্ত সাপেক্ষে। ঠিক। বলুন তওবা করলে বুঝি মাফ করে দিবে? বলেন শর্ত সাপেক্ষে। বলেন শর্ত সাপেক্ষে। কোন সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। এই জন্য পয়গাম শুনে রাখো, তওবা 4টা শর্ত আছে। 1 নাম্বার আন-নাদামাতু আলা মা কান, যা হয়ে গেছে লজ্জিত হও, এবার লজ্জিত হয়ে তওবা করো, আর ষড়যন্ত্র করো না। এখন যদি আবার ষড়যন্ত্র করে তাহলে কি লজ্জিত হলো? 1 নাম্বার কি বলেন? লজ্জিত হওয়া। বাকি লজ্জিত হওয়ার তর্জমা আমি আপনাদের এখন করতে পারবো না। লজ্জিত হওয়া এটা কাউলের নাম নয়, এটা ফেরের নাম নয়, এটা কালবের হাইয়ের নাম। আর নাদামাতু আলা মা কান, তোমার হৃদয়কে তুমি জিজ্ঞেস করো তুমি লজ্জিত হয়েছে কিনা, কি পরিমাণ লজ্জিত হয়েছে। ওতালা তুমি আল মুখাল্লাফিন, ওই 3 জন সাহাবী যারা তাবুকের যুদ্ধে যেতে পারে নাই, তারা যখন ঘরে ফিরে গেছে, রব যখন তাদেরকে তাদের স্ত্রীদেরকে বলছে এদেরকে বর্জন করো, এরা যখন কি পরিমাণ তওবা করেছিল, ফাদাকাতিল আরদু বিমা রাহাবাত, জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল, পৃথিবীর কেউ এদের সাথে কথা বলে না। এই সময় তাদের দিলের হালত যেটা ছিল, এটা হলো আন-নাদামা আলা মা কান। এটা হলো কি? আন-নাদামাতু আলা মা কান। 2 নম্বর শর্ত রব্বে কারীম তওবার শর্ত জুড়ে দিয়েছেন। 2 নম্বর শর্ত কালহু মা কান, যা হয়ে গেছে সমূলে ছেড়ে দাও। যা হয়ে গেছে সমূলে কি করো? যে গুনাহ হয়ে গেছে এই গুনাহ ছেড়ে দিতে হবে। বলে যে গুনাহ হয়ে গেছে এই গুনাহ কি ছেড়ে দিতে হবে। 3 নম্বর তওবার 3 নম্বর শর্ত আল আযমু আন আদামি আউদাতিহা, জীবনে আর করব না বলে ওয়াদা করবা, জীবনে আর করব না বলে ওয়াদা করবা। কটা পেছি? 1 নম্বর লজ্জিত হওয়া, 2 নম্বর গুনাহ সমূলে ছেড়ে দেওয়া, 3 নম্বর আর কখনো করবে না বলে কি করা। এবার হলো 4 নাম্বার, এবার হলো ওই 4র্থ প্রশ্ন, আর রুজু ইলা সাহিবিল হক, আর রুজু ইলা সাহিবিল হক। যতগুলো হত্যা করেছো প্রত্যেক হত্যার প্রত্যেক মাকতুলের ওলির কাছে, প্রত্যেক মাকতুলের বাবার কাছে, প্রত্যেক মাকতুলের ছেলের কাছে তার পাওনা বুঝিয়ে বুঝাতে পারছি। এরপরে হলো জাতির যত টাকা লুণ্ঠন করেছো, জাতির যত টাকা ডাকাতি করেছো, যে ডাকাতি করেছো সমস্ত টাকা দেশে ফিরিয়ে দাও, সমস্ত টাকা দেশে ফিরিয়ে দাও। এটার নাম হলো তওবা। তাহলে ইল্লা মান তাবা, এবার কি কিছু বুঝে আসছে? কি বল? তাহলে খুশি হয়ে যান, খুশি হয়ে যান। হ্যাঁ, যদি খুশি হয়ে যান তওবার হক আদায় করেন, রব যদি তোমাদের গুনাহগুলোকে
নিরাপদ দেওয়া যায়, আমাদের কোনো অসুবিধা আছে? আমাদের প্রয়োজন দেশের টাকা দেশে ফেরত দাও। আমাদের কি প্রয়োজন বলে? দেশের টাকা দেশে কি দাও? দেশের টাকা দেশে ফিরে দাও। যদি তওবার হক আদায় করতে পারে তো রব্বে কারীম বলেন যাও কথা দিলাম, যাও কথা দিলাম, আমাকে গফুর আর গফফার, আমাকে তায়েব পাবা, আমাকে গফুর আর গফফার আর তাওয়াব পাবা। ومن يعمل سوءا أو يظلم نفسه ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। যদি নিজের উপরে সময় জুলুম করো কোনো অসুবিধা নাই, এরপরে যদি ইস্তিগফার ও তওবার হক আদায় করো, যাও কথা দিলাম আমি গফুর রহিম। সুবহানাল্লাহ। এখন কথা আমার প্রসঙ্গ অন্যদিকে চলে গেছে। কি বলতেছিলাম? আমরা কোথেকে আসছি বলেন? আবার বলেন কোথেকে আসছি? আবার ফিরে যাবো কোথায়? তাহলে আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি জান্নাতে। আমাদের জান আর মাল কি হয়ে গেছে? বেচা হয়ে গেছে। মূল্য কি? তাহলে বেচনে वाला কে? আগে আমরা। বেচনে वाला কে? বিক্রেতা আমি, খরিদ্দারকে মুশতারিকে আল্লাহ। আল্লাহ। এবার বিক্রিত দ্রব্য কি? আমার জান আমার মাল। বলেন আমার জান আমার মাল। এবার বিক্রিত মূল্য কি? এবার আমি বললাম রব্বুল আলামিন আমার জান আমার মাল তো আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে, আপনি নিবেন হবে, আপনি নিবেন হবে। রব বলেন তোমার কলিজাটা আমি চাই, সব কিছু কলিজা আমি চাই, দিনটা আমি চাই, এটা কাউকে দিতে পারবো না। বলেন দিন কাকে দিব? বলেন অন্য কাউকে দেওয়া যাবে না, দিন অন্য কাউকে দেওয়া যাবে না। পৃথিবীর সমস্ত গুনাহের মূল হলো গায়রুল্লাহর মহব্বত। সমস্ত গুনাহের মূল কি বলেন? গায়রুল্লাহর মহব্বত। সমস্ত শিরকের বুনিয়াদ গায়রুল্লাহর মহব্বত। বলে এটা থেকে দিনকে পাস করো, এটা আমার, এটা আর কাউকে দেওয়া যাবে না। এটা কার? বলেন এটা কাউকে দেওয়া যাবে না। সব তো বিক্রি করে দিয়েছি, সব আমি ইস্তেমাল করবো আমার মন মতে, আমার ইচ্ছে মতে। লেকিন রব্বে কারীম বলেন দিন এটা আমার, এটা অন্য কাউকে দেওয়া যাবে না। তাহলে দিন কাকে দিবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থই হলো রব্বে কারীম এই হৃদয়ে শুধুই তুমি। বলেন আল্লাহ, বলেন এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। যদি এখানে অন্য কাউকে ঢুকাও এটা হয়ে যাবে শিরক, এটা হয়ে যাবে কি? এই জন্য হারাম ভালোবাসার আফারে কি বলবা? আমার দিলটা খালি নাই, এটা আরেকজনকে দিয়ে দিছে। হারাম নেতার পেছনে ছুটবো না। আজীব আজীব বিষয়। আমি গত 16 বছর ধরে যখনই কোরআন কারীম পড়ছিলাম, যখনই কোরআন কারীমের তেলাওয়াত করছিলাম, আমার কাছে শুধু 5 আগস্টের দৃশ্য ভাসতো। আমি দেখতাম যদি 5 আগস্টের দৃশ্য ভাসে, আমি আল্লাহকে বলতাম আল্লাহ কবে ঘুরবা? আল্লাহ তো মাহফিল হুম কালিলা, অল্প একটু সময় দাও। তো যদি ওহি আসতো তো বলতো 5 আগস্ট 2024। কি বলতো বলেন? 5 আগস্ট 2024। তা আমি বলতাম আল্লাহ কি করতাম? আল্লাহ কি করতাম? আল্লাহ 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 তাস্তাগফির, তুই জলদি করিস না, জলদি করিস না। আল্লাহ 5 বছর দিলেন, আল্লাহ আরো 5 বছর, আল্লাহ আরো 5 বছর। শেষবার তো হতাশ হয়ে গেছে। শেষবার কি? শেষবার তো হতাশ, একদম শেষবারের মতো হতাশ। আল্লাহ কি করে? আল্লাহ আপনি বলছেন আমার হিলুম কালিয়া 15 বছরও বুঝি হয় না। আল্লাহ তাআলা তাস্তাগফির, আল্লাহ 15 বছরও বুঝি হয় না, আর কতদিন আপনি সময় দিবেন? আল্লাহ তাআলা বলেন 4 আগস্ট, 4 আগস্ট, মাত্র 8 মাস। মাত্র আর কি? আমার কাছে লাগতেছে যেভাবে 5 আগস্ট পৃথিবীতে কায়েম হয়েছে, যেভাবে এর আগে 15 আগস্ট কায়েম হয়েছে, যেভাবে 5 আগস্ট পৃথিবীতে কায়েম হয়েছে, ইনশাআল্লাহ অচিরেই নেতানিয়াহুর জন্য একটা 5 আগস্ট বলেন না ইনশাআল্লাহ। নেতানিয়াহুর জন্য কি আসছে বলেন?
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পৃথিবীর জালেম সব জালেমের ঠিকানা একটা। ঠিকানা কি হবে বলেন? আজকে পৃথিবীর সবচেয়ে বড় জালেমের নাম কি? কিন্তু আপনারা শুনে আশ্চর্য হবেন, নেতানিয়াহু যা করেছে, তিনি 5 আগস্ট তিনি ভেঙে গেছেন, তার হত্যা তার থেকে বেশি হয়েছে। পৃথিবীর কোন জালেম তার দেশের এত টাকা ডাকাতি করে নাই। পৃথিবীর কোন জালেম তার দেশের এত টাকা ডাকাতি করে নাই। একজন এমপি একটা এমপি যে পরিমাণ ডাকাতি করেছে দেশে, পৃথিবীর কোন জালেমের পরিমাণ ডাকাতি করে নাই। আমেরিকার ইতিহাসে, আমেরিকার শুরু থেকে আজ পর্যন্ত পুরো আমেরিকার ইতিহাসে যত প্রেসিডেন্ট অতিবাহিত হয়েছে, সব প্রেসিডেন্ট মিল্লা এই পর্যন্ত যে পরিমাণ বেতন নিয়েছে, আমাদের একজন শুধুই জয় সাহেব তার চেয়ে বেশি টাকা। কি বুঝলেন? শুধু একজন তার চেয়ে বেশি টাকা নিচ্ছে, একজন একজন। জানি এই কথাগুলো আমাদের জন্য পরবর্তী কখনো রিস্ক হইতেও পারে, জানি এই কথা, লেকিন উম্মতের সামনে এই কথাগুলো এখন না বলবো আর কখন বলবো? মজার বিষয় হলো, আপনি প্রশ্ন করবেন হুজুর এরা কি আর কখনো ফিরে আসবে? প্রশ্ন করেন, কোরআন কি বলে? হুজুর এরা কি আর কখনো ফিরে আসবে? বলেন না, কোরআন কি বলে? আবার বলেন, কোরআন কি বলে? আল্লাহ তাআলা বলেন, আমার পঠিত আয়াত কারিমা কোরআন বলে না আর কখনো ফিরে আসবে। কোরআন কি বলে বলেন? এদেরকেও ভুলে গিয়েছে। এরা শুধু এদেরকে ভুলে যায় নাই, ওদেরকে ভুলে নাই, বলকে ওদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছে। এরা ভুলে গেছে তৃতীয় ডিগ্রিতে আছে। আল্লাহ বলেন ভুলে গিয়েছে, বলেন ভুলে গিয়েছে। এরা শুধু ভুলে গিয়েছে না, ভুলে গিয়েছে সেটাও ভুলে গিয়েছে। এরা শুধু ভুলে গিয়েছে না, ভুল না ভি ভুল গয়া, বলেন না, ভুল না ভি, শুধু ভুল না ভি ভুল গয়া এটা না, কেউ তাকে মনে করানো ওয়ালা ছিল তাকেও ভুলে গেছে। শুধু তাকে ভুলে গেছে না, তার রক্ত ঝরাইছে। এই জন্য কেউ যদি মনে করেন এটা অমুকের কৃতিত্ব, এটা অমুকের কৃতিত্ব, আপনি বোকার সঙ্গে বাস করছেন। গত 16 বছর ধরে যে পরিমাণ রক্ত দেশে ঝরছে, পৃথিবীর কোথাও কোনো আমাদের রক্ত এভাবে ধরে না। এই জন্য শেষ লোকমা দিয়ে পেট ভরে না। কি বলছেন বুঝতে পারেন? শেষ লোকমা দিয়ে কি ভরে না? আচ্ছা, একটা গাছকে আপনি উঠে ফেলবেন, কোথার দিয়ে কাটবেন, শেষ কুচ দিয়ে কাটা গেছে। কুঠোর দিয়ে একটা গাছ কাটবেন, শেষ কুচ দিয়ে গাছ কাটা গেছে। কুফরও কি আছে? জোরে বলেন, প্রথম কুফরও কি আছে? এই জন্য বরিশাল মেয়র নির্বাচনে নারায়ণ আমিনের মুহতারামকে যেদিন আঘাত করেছে, আমি বলেছি এটাই তাদের জীবনের শেষ ধ্বংসের শেষ। সেদিন এই ধ্বংসের শেষ।
করছিস কেন? কি বলেছে বলেন? হাতির বাচ্চার গায়ে কেন করেছ আঘাত? কি আলফি নাফসি? শুধু হাতির বাচ্চাও না, আলহামদুলিল্লাহ হাতিও হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কয় না। এই জন্য যে জোয়ার উঠেছে, এই জোয়ার ঠেকাবার মতো কোনো শক্তি নাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, রব বলেন না ভুলে গিয়েছে। শুধু ভুলে গিয়েছে না, ভুলনাও ভুলে গেছে। শুধু ভুলে গেছে না, যারা তাদেরকে মনে করা তাদেরকে ভুলে গেছে। শুধু তাদেরকে ভুলে গেছে, এখানেই শেষ না। জেল, জুলুম, ফাঁসি আর গুম। কি হয়? জেল, জুলুম, ফাঁসি আর গুম। শুধুই গত জুলের আন্দোলন দিয়ে হয় নাই, ফ্যাসিস্টের পতন শুধু জুলের আন্দোলন দিয়ে হয় নাই। গত 16 বছরের সমস্ত রক্তকে একসাথ করলে, গত 16 বছরের সমস্ত আঘাতকে একসাথ করলে, গত 16 বছরের সমস্ত খুনকে একসাথ করলে, গত 16 বছরের সমস্ত হত্যা, সমস্ত গুণ, সমস্ত খুন, সমস্ত জেল, সমস্ত জুলুম একসাথে 5ই আগস্ট রব্বে কারীমের পক্ষ থেকে দেওয়া ফলাফল। আমরা কি পারতাম এই মুহূর্তগুলোকে আমরা নিজ হাতে ধরতে? রব যেন বলেন তোমাদের তুলে নরম হাতগুলো দিয়ে তোমরা কেন ভাঙতে যাবা? তোমরা আজকে রক্ত জমা দাও, 5ই আগস্টে আমি এটা ভেঙে দিব। রক্ত জমা দিচ্ছে কারা? বলেন কারা? রক্ত জমা দিচ্ছে, দেশে রক্ত জমা দিচ্ছে। এই জন্য কেউ আমাদেরকে রেখে দিয়ে, আমাদেরকে ঠেলে, আমাদেরকে পদদলিত করে আগামী বাংলাদেশ গড়বেন হবে না, হবে না। ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে রেখে দিবেন, আমাদেরকে বাদ দিয়ে কোনো স্বপ্ন দেখবে, স্বপ্ন এখানে বাস্তবায়িত হবে না। ওলামায়ে উম্মত ছিল, ওলামায়ে উম্মত আছে, ওলামায়ে উম্মত থাকবে। মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। ইসলামী আন্দোলন ছিল, ইসলামী আন্দোলন আছে, ইসলামী আন্দোলন থাকবে। কিছু থাকবে না, থাকবে দেশে ইসলাম থাকবে। কেউ যদি অন্য কোনো স্বপ্ন দেখেন, তোমাদের স্বপ্নের দেশে বাস্তবায়িত হবে না। ডাকাত থেকে বের হয়ে, ডাকাত থেকে বের হয়ে চোরদের হাতে দেশ তুলে নিতে পারি না। এক লুণ্ঠনকারী হাত থেকে বের হয়ে আরেক লুণ্ঠনকারী হাতে দেশ তুলে নিতে আমরা আমাদের দেশ ইসলাম দিয়ে সাজাবো। আমাদের দেশ আমরা কি দিয়ে সাজাবো? এদেশে ইসলাম হবে, এদেশে আযান হবে, এদেশে ইনশাআল্লাহ এদেশে আযান হবে ইনশাআল্লাহ। এদেশে আর কোনো মজলুমের আগ হবে না, এদেশে আর কোনো মজলুমের আগ হবে না। এদেশ থেকে কোনো টাকা বিদেশে পাচার হবে না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এদেশ থেকে কাউকে আর বিদেশে গাড়ি চালাতে দেওয়া হবে না। আগামী বাংলাদেশ ইসলাম আর মুসলমানদের বাংলাদেশ। আগামী বাংলাদেশ ইসলাম আর মুসলমানদের ধর্ম ভুলে যাও, সব এক হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলেন ধর্ম ভুলে যাও, সব এক হয়ে যাও ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে দেখা যাবে আজকের স্লোগান বলেন ইনশাআল্লাহ। নির্বাচনে দেখা যাবে এটা ইনশাআল্লাহ, নাকি আপনি আবার 500 টাকা নিয়ে যাবেন? রাতে 500 টাকা নিয়ে যাবেন তো? না, টাকা দিয়ে হবে টাকা হলো আপনাদের স্বপ্ন দেখা বাদ দেন। স্বপ্ন দেখা কি দেন? এই স্বপ্ন দেখা বাদ দেন। এক মিনিট, এক মিনিট। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء। এরা যখন ভুলে গিয়েছে, এক মিনিট সময় দেন। এরা যখন ভুলে গিয়েছে, আমি যখন তাদের জন্য দুয়ার খুলে দিয়েছি, সম্পদের দুয়ার খুলে দিয়েছি, অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি, লোকবলের দুয়ার খুলে দিয়েছি, দিছে না দিছে না?
5ই আগস্ট 2024 বা 11:30 সময় ধরছি আকার নাম না মিলছে তো না কত বছর মিলছে জোরে বলে এবার দেখেন ফাইলাহুম মুবলিসুন এবার আল্লাহ আলামিন বলেন আমি যখন করছি এবার বলা বলে শুরু করছে 11:30 ফোনে এই কি হয়ে গেল হ্যাঁ কি হয়ে গেল মিলছে তো না এবার শেষ আওয়াজ রবের শেষ চ্যালেঞ্জ সব মিলছে তো কেন মিলছে না কোরআন যে এবার আল্লাহ আলামিন বলেন ফাকুতি আদাবুল কওমিল্লাযীনা যালামু সব জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দেই ফাকুতি আদাবুল কওমিল্লাযীনা যালামু সব জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দেব আল্লাহ বলেন প্রশংসা শুধুই আমার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর কারোর দিকে প্রশংসা ফিরাবা না প্রশংসা শুধুই ফিরাবা আমার দিকে প্রশংসা শুধু কার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কে করেছে কে আল্লাহ বলেন কে করেছে ফাকুতি আযাবুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুটা বাক্য গাওয়া একসাথে দিয়ে দিয়েছে এক নাম্বার এই জালিমদের কাজ রাখবো কিনা রব বলেন না 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 এটা সিদ্ধান্ত নাই দুই নাম্বার যা করেছি কে করেছে যা করেছি কে করেছে আমি করেছি প্রশংসা শুধু কার এই প্রশ্নেও যেন আমরা ইমান হারা হয়ে এই প্রশ্নেও যেন আমরা ইমান হারা হয়ে এই জন্য আমাদের একটা যোগ্য নেতৃত্বের দরকার আমাদের একটা রাহবত দরকার কি দরকার বলেন আমাদের একজন রাহবত দরকার যিনি ফোরসানুন নাহার যিনি রহমানুল লাইল আমাদের একজন রাহবত দরকার যিনি ঈমান আমল তাকওয়া জিহাদ কোনটাকে ছাড় দেন না বলেন কি বলছি বলেন আমাদের একটা রাহবত দরকার যিনি কি তারা কি তারা যিনি কি বলেন বলেন ইলম ঈমান আমল তাকওয়া জিহাদ কোনটাকে ছাড় দেন সুবহানাল্লাহ যিনি কি রহমানুল লাইল ফোরসানুন নাহার আমাদের এমন কিছু রাহবত দরকার না বলেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে যোগ্য রাহবত মিলিয়ে দেন সকলে বলেন আল্লাহ তাআলা যেন আমাদের চিন্তা চেতনাকে এক ও নেক বানিয়ে দেন আমাদের সকলকে কবুল করেন আগামী বাংলাদেশ দেখার স্বপ্ন দেখি আমরা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ডিসি সাহেব নামাজ পড়াবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ সব নামাজ জুমানি মাহফিল করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিচারপতি জুমানি মাহফিল করবে ইনশাআল্লাহ কি করবে জুমানি মাহফিল করবে আমরা এমন এক দেশ দেখার স্বপ্ন দেখি আমরা এমন এক দেশ দেখার স্বপ্ন দেখি যিনি যে কাপড়ে সংসদে ঢুকবেন ওই কাপড় দিয়ে বেরিয়ে আসবেন আমরা এমন এক দেশ কি দেখি বলেন স্বপ্ন দেখি আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মজলিসকে কবুল ফরমান আমিন হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি